বনসাই টব তৈরি হয়ে যাওয়ার পর যদি না খুলে তাহলে আপনাকে গরম জল করে উপরটায় ঢেলে দিলেই ব্যাস আপনি খুলে নিতে পারবেন প্লাস্টিকের গামলাটাকে। দেখুন খোলা হয়ে গেল খুব সুন্দরভাবে। সবাইকে গার্ডেন গ্রিন এগ্রিটেক চ্যানেলে স্বাগত। আজকে আমি বনসাই টব তৈরি করে দেখাবো এবং আমার যে আইডেনিয়াম গাছটার টব ভেঙে গেছে ওই টবে আমি গাছ বসাবো এবং কিভাবে বনসাই টব তৈরি করা যায় পুরো মেথড আমি আজকে আপনাদের শেখাবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে কোনো তেল নিয়ে, মোবিলও হতে পারে, পুরো গামলাটাকে একবারে লাগিয়ে নেব। এরপর আপনাকে কিছুটা সিমেন্টের ঘোলা করে পুরো গামলাটাকে সিমেন্টের ঘোলা দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে আপনাকে এই সিমেন্টের ঘোলাগুলো লাগিয়ে দিলে কি হবে, এর যে টবটা তৈরি হবে সেই টবটা দেখতে খুবই ভালো লাগবে। এটা না দিয়েও আপনি করতে পারেন, কিন্তু এই ঘোলাটা দিয়ে দিলে আপনার একটা স্মুথ টব তৈরি হবে। হয়ে গেছে আমার ঘোলা দেওয়া। এরপরে আমি তৈরি করে নিয়েছি বালি, অর্থাৎ আপনার 2 ভাগ বালি থাকবে, 1 ভাগ সিমেন্ট থাকবে। এই রেশিওতে আপনি ঠিক একবারে ভিজিয়ে দেবেন না, মাখা মাখা টাইপের আপনার এই মশলাটা তৈরি করবেন। এই মশলা তৈরি করার পর যেভাবে আমি এগুলো সাইডে সাইডে লাগিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে আপনারা এইভাবে রাজমিস্ত্রির মতন আপনাকে তৈরি করে নিতে হবে। এবং একটা যদি চামচ থাকে সেই চামচ দিয়ে আপনার এইভাবে লাগিয়ে নিতে সুবিধা হবে। চামচটাই আপনার সবচেয়ে বেশি বা হাতা হলে খুব ভালো হয়। এভাবে চারিপাশটা আপনারা সিমেন্টের যে মশলাটা তৈরি করা হয়েছে বালি দিয়ে এভাবে আপনারা লাগিয়ে দেবেন।
দেখুন কি সুন্দর একটা শেপ চলে এসছে, একদম বনসাই টবের মতন। এরপরে আপনাকে একটা যে কোনো গোলাকৃতি ঢাকনা নিয়ে মাঝখানে একটা ফুটো আপনাকে নিজেই তৈরি করে নিতে হবে। আমি করে নিয়েছি এখানে। এরপরে এই টবটা আপনাকে রেখে দিতে হবে একদিন পর আপনি জল দিয়ে আরেক দিন রেখে দিলেন, তাতে আপনার টবটা শুকনো হবে। এই টবটা যদি না খুলে তখন আপনাকে এই মেথডটি অবলম্বন করতে হবে। দেখুন আমি গরম জল তৈরি করে নিয়েছি, ফুটন্ত গরম জল আমি ঠিক প্লাস্টিক গামলাটার উপরে দিয়ে দেব। দিয়ে দিলেই খুব সুন্দরভাবে প্লাস্টিকের গামলাটা খুলে যাবে। অনেকে হয়তো প্লাস্টিকের এই টব তৈরি করে প্লাস্টিকটা আলাদা করতে পারছেন না, ঠিক আমার এই মেথডটা অবলম্বন করবেন, তাহলে প্লাস্টিকের ঢাকনাটা খুব সহজেই খুলে যাবে। এরপরে আপনি পেয়ে গেলেন সুন্দর একটি বনসাই টব। এবং মাঝখানে যে আমি দাগটা করে দিয়েছিলাম ওই দাগটাই আপনি যে কোনো একটা সরু জিনিস নিয়ে ওইখানটাই ফুটোটা তৈরি করে দেবেন। খুব সুন্দর হয়ে গেছে আপনার টব। তবে 2-3 দিনের পরে যে টবটা তৈরি হয় সেগুলো একটু কাঁচা থাকে, এগুলোকে হুট করে বনসাই গাছ বসাতে যাবেন না, কারণ একটু এদিক ওদিক হলে, যেহেতু ভারী টব, তো আপনার টবটি ভেঙে যেতে পারে। এরপর আমি নিয়ে এসেছি গার্ডেন সয়েল, কিছুটা গোবর সার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে আমি মিশিয়ে দেব আয়োডিনিয়ামে যে সারটা লাগে, সেটা হলো হাড়ের গুঁড়ো। এটা 6 মাস আগে যদি এই মাটিটা তৈরি করে নিতেন তো খুবই ভালো হতো, কিন্তু যেহেতু আমার এখানে সময় নেই, এই জন্যে আমি সঙ্গে সঙ্গে এটা বসিয়ে দেবো। তো আয়োডিনিয়াম গাছের কোনো অসুবিধা হবে না, 2-3 মাসের মধ্যে এর গ্রোথ চলে আসবে এবং অজস্র পরিমাণে ফুল দিবে। তো যেহেতু এই ফেব্রুয়ারি মার্চ আসছে, এই সময় আয়োডিনিয়ামের একটা সিজন ফ্লাওয়ার দেওয়ার, তো এই গাছটি এবারে হবে না, টবটা ভেঙে গেছে। পরের বছর নিশ্চয়ই এই গাছটাতে প্রচণ্ড পরিমাণে ফুল পাওয়া যাবে। দেখছেন আমি এখানে শিকড়গুলো কাটিনি, এই জন্যই গাছটা যাতে হেলে না যায়। এই শিকড়গুলো আছে এমনভাবে মাটিগুলোটা দিয়ে দেবো, গাছটা একবারে ঠিক মিডিলে বসে থাকবে, এই জন্যই শিকড়গুলো কাটিনি। তবে আয়োডিনিয়াম গাছের শিকড়গুলো কেটে দিয়ে এবং ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে আপনি গাছ বসাতে পারেন। যেহেতু আমি মাঝখানটাই গাছটা রাখবো, এই জন্যে আমি শিকড়গুলো কাটিনি। যে মাটিটা আমি তৈরি করেছি গোবর সার আর হাড়ের গুঁড়ো দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি, এছাড়া আমি কিচ্ছু দিচ্ছি না। এবং এটাই জল দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। 1 মাসের মধ্যে এর গোড়া লেগে যাবে এবং এবারে মোটামুটি একটা ফুল পাওয়া যাবে। তো পরের বছর আরও বেশি পরিমাণে ফুল এখান থেকে পেয়ে যাব। যারা ভিডিও দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ করব, ভিডিওটি পুরো দেখে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, কারণ আমার এই চ্যানেলে কিছু শেখার অবশ্যই থাকবে, একটা অভিজ্ঞতা আপনার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। জল দেওয়া হয়ে গেল, এবারে গাছটি আমি রেখে দেব। এবং এতে তো খুব একটা জল লাগে না, 2 দিন ছাড়া বা 3 দিন ছাড়া গোড়া শুকিয়ে গেলে আবার জল দেব। আয়োডিনিয়াম গাছে সবসময় জল লাগে না, তবে একবারেই শুকিয়ে দিলে গাছ কিন্তু সেভাবে গ্রোথ নেবে না, খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে জল দরকার হয়, জলও দিতে হবে। সবাই ভালো থাকবেন। যাবার আগে আরেকবার বলে যাই,
যে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলকে এগিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।